হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে সারা বছর পরিচর্যা করার পরে আমাদের আশা থাকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যবর্তী সময়ে আমাদের গাছে প্রচুর পরিমাণ মুকুল আসবে। কিন্তু কখনো কখনো লেবু গাছকে সারা বছর পরিচর্যা করা, প্রুনিং করা, সঠিকভাবে খাবার দেওয়ার পরে নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারি মাসে এসে আমরা শুধুমাত্র হতাশ হয়ে যাই। শুধু দেখি লেবু গাছে কচি পাতা চলে আসছে, এখানে কোনো ধরনের মুকুল বা কুঁড়ির দেখা নেই। তখন কিন্তু আমরা ভারাক্রান্ত হয়ে পড়ি, সারা বছরের পরিচর্যা আমাদের কাছে বেকার বলে মনে হয়। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো লেবু গাছে ফুল না আসলে 5টি পদ্ধতি অবলম্বন করবেন। কি সেই পদ্ধতি, কিভাবে এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করবেন যার ফলে লেবু গাছের কচি পাতাতে প্রচুর পরিমাণ ফুল নিয়ে আসবে, এবং এই পদ্ধতিগুলো আপনারা কিভাবে গাছের প্রতি অ্যাপ্লাই করবেন তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন, আপনি অবশ্যই উপকৃত হবেন। লেবু গাছে সাধারণত জানুয়ারি মাস থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ফুল আসে। যাদের গাছ ম্যাচিওর হওয়া তাদের গাছে কিন্তু এই সময়ে ফুল আছে, কিন্তু ম্যাচিওর গাছ ছাড়া কিন্তু এই সময়ে ফুল আসা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু কখনো কখনো দেখা যায় ম্যাচিওর গাছে প্রচুর পরিমাণ ফুল না এসে শুধুমাত্র পাতার দেখা দিয়েছে। তাদের ক্ষেত্রে আপনাকে 5টা পদ্ধতি অবলম্বন করতে হবে। তো আসুন এবার সেই 5টা পদ্ধতি পয়েন্টস করে করে আপনাদের সঙ্গে আলোচনা করি। সাধারণত কয়েকটি বিষয়ের উপরে নজর দিলে লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আসা বেড়ে যায়। প্রথমত, লেবু গাছের গোড়ায় প্রতিদিন কিন্তু জল দেওয়া বন্ধ করতে হবে। আমরা ছাদ বাগানে লেবু গাছের গোড়াতে এই সময়ে প্রতিদিন কিন্তু প্রচুর পরিমাণ জল দিয়ে থাকি। তাই এই জল দেওয়া কিন্তু আমাদের বন্ধ করতে হবে, অর্থাৎ লেবু গাছের গোড়াতে কিন্তু টেনে টেনে জল দিতে হবে। তাতে কী হবে, ছাদ বাগানে লেবু গাছ অস্তিত্বের সংকটে ভুগবে। সে মনে করবে আমি মারা যাচ্ছি, তাই কিন্তু সে তার অস্তিত্বকে রক্ষার জন্য নতুন গাছে বা নতুন পাতাতে কিন্তু ফুল আনবে। এটা কিন্তু সে অবশ্যই করবে। তাই অবশ্যই গাছের গোড়াতে কিন্তু টেনে টেনে জল দেওয়া অবশ্যই দরকার। লেবু গাছের ক্ষেত্রে ফুল আনার জন্য প্রচুর পরিমাণ ফসফেট এবং পটাশের প্রয়োজন হয়। এই সময় ছাদ বাগানে লেবু গাছের গোড়াতে কোনো ধরনের নাইট্রোজেন ঘটিত খাবার না দিয়ে আমাদের ফসফেট এবং পটাশ জাতীয় খাবার দিতে হবে। এই ফসফেট এবং পটাশ জাতীয় খাবার আমরা রাসায়নিক বা জৈবিক যে কোনো পদ্ধতিতে যে কোনো খাবার আমরা প্রয়োগ করতে পারি। আমরা যদি পটাশযুক্ত খাবার জৈব হিসাবে ব্যবহার করতে চাই, তাহলে কিন্তু এখানে কলার খোসা গুঁড়ো করে বা কলার খোসা জলে গুলে সেই জলটা কিন্তু এখানে ব্যবহার করা যায়। এছাড়া যদি আমরা এনপিকে ব্যবহার করতে চাই, এই সময় 0-52-34, অর্থাৎ যে এনপিকের মধ্যে কোনো নাইট্রোজেন নেই, ফসফরাস এবং পটাশ থাকে, সেটি হলো 0-52-34। এই 0-52-34 1 লিটার জলে 1 চামচ আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। এছাড়াও টবের মাটিতে আপনারা এই সময় লাল পটাশ বা এসওপি গাছের পাতাতে কিন্তু স্প্রে হিসেবে ব্যবহার করতে পারেন। এক কথায় আপনারা এই সময় 0-52-34 ব্যবহার করলে লাল পটাশ বা এসওপি ব্যবহার করবেন না। আবার লাল পটাশ বা এসওপি ব্যবহার করলে আপনারা কিন্তু 0-52-34 ব্যবহার করবেন না। এবং এসওপি সবসময় কিন্তু গাছের পাতাতে স্প্রে করতে হয়, কখনো কখনো গাছের গোড়াতেও দেওয়া যায়। তবে এসওপি যেহেতু ওয়াটার সলিউবল, অর্থাৎ জলে গোলা, তাই কিন্তু এই সময় এসওপি দিতে চাইলে গাছের পাতাতে আপনারা স্প্রে করবেন, এবং লাল পটাশ যদি দিতে চান অবশ্যই আপনারা গাছের গোড়াতে মাটিতে দিয়ে দেবেন। এক কথায় এই সময় ফসফরাস এবং নাইট্রোজেন ঘটিত খাবার কিন্তু গাছে দিতে পারেন। আর ফসফরাসের চাহিদা পূরণ করার জন্য আপনারা টিএসপি বা এসএসপি প্রয়োগ করতে পারেন।
কোনো ধরনের কোনো অসুবিধা নেই, তবে একটু অল্প মাত্রায় আপনারা প্রয়োগ করবেন। এই সময় গাছের গোড়াতে যেমন পরিচর্যা করতে হবে, ঠিক তেমনি গাছের পাতাতেও কিন্তু আপনাকে পরিচর্যা করতে হবে। প্রতি 2 থেকে 3 দিন অন্তর অন্তর দেখবেন শীতের দিনে সকালের দিকে গাছের পাতা কুয়াশায় ভরে যায়, গাছের পাতাতে শিশিরে ভরে যায় এবং এই কুয়াশা বা শিশিরের জন্য গাছের পাতার উপরে নানা ধরনের ময়লার স্পট পড়ে, আস্তরণ পড়ে। এর ফলে গাছ সালোক সংশ্লেষ করতে অসুবিধা বোধ করে। তাই কিন্তু আপনাকে প্রতি 2 থেকে 3 দিন অন্তর অন্তর পরিষ্কার ঠান্ডা কলের জল দিয়ে গাছের পাতার উপরে কিন্তু ফুল স্পিডে কিন্তু আপনাকে দিতে হবে, যাতে করে এই ময়লা এবং নোংরার আস্তরণ কিন্তু আপনার জলের তোড়ে কিন্তু ধুয়ে যায়। এতে কিন্তু গাছ চকচক থাকবে, গাছ সালোক সংশ্লেষে প্রচুর পরিমাণ ভালো হবে এবং গাছটি কিন্তু আগামীতে প্রচুর পরিমাণ ফুল আনবে, এটি মাথায় রাখবেন। চতুর্থ যে বিষয়টির উপরে আপনাকে নজর রাখতে হবে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সময় কিন্তু আপনাকে গাছে প্রচুর পরিমাণ কীটনাশক, ফাঙ্গিসাইড সব কিছু প্রয়োগ করতে হবে, কারণ শীতের সময় গাছে যেমন কচি পাতা আসে, ঠিক তেমনি গাছের পরিণত পাতাতেও বিভিন্ন ধরনের সমস্যা হয়। বিভিন্ন ধরনের ক্যাঙ্কার থেকে শুরু করে বিভিন্ন ফাঙ্গাস ইনফেকশন, বিভিন্ন ধরনের পাতা পোড়া থেকে শুরু করে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, গাছের বিভিন্ন জাপ পোকা, মিলিবাগ, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে। তাই কিন্তু জৈব এবং রাসায়নিক আপনার কাছে যেটি সুবিধা হয় সেই পদ্ধতিতে গাছের কিন্তু ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করতে হবে। লেবু গাছের ক্ষেত্রে রাসায়নিক কীটনাশকের ক্ষেত্রে ইমিডাক্লোপিড এবং সাইপারমেথ্রিন এই দুটি গ্রুপের কীটনাশক কিন্তু খুব ভালো কাজ করে। জৈবভাবে আপনারা ব্যবহার করতে চাইলে কাকা পেস্টিসাইড ব্যবহার করতে পারেন, তাছাড়া নিমতলও আপনারা প্রয়োগ করতে পারেন। এছাড়া আপনারা অবশ্যই কিন্তু এই সময় কিন্তু সাপ, ম্যানসা, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যাম্ফার্টিপাইপ, অ্যামিস্টার টপ আপনার কাছে থাকা যে কোনো মানের, যে কোনো গোত্রের, যে কোনো কোম্পানির কিন্তু আপনারা ফাঙ্গিসাইডও প্রয়োগ করবেন প্রতি 7 থেকে 10 দিন অন্তর অন্তর। এবং সর্বশেষ অর্থাৎ পঞ্চম যে নিয়মটি সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ছাদ বাগানি কিন্তু এটা মেনে চলেন না, তাই তাদের ক্ষেত্রে অনেক সমস্যা হয়। এই সময় লেবু গাছে একটি ভালো মানের পিজিআর প্রয়োগ করতে হবে। পিজিআর অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর ছাদ বাগানে গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করে গাছের কিন্তু প্রচুর পরিমাণ ফুল আনতে সাহায্য করে এই পিজিআর। বাজারে অনেক পিজিআর পাওয়া যায়, বিভিন্ন নামি দামি পিজিআর পাওয়া যায়, তবে আমি বলবো এই সময় কিন্তু আপনারা মিরাকুলান প্রয়োগ করবেন না, কারণ মিরাকুলান কিন্তু গাছের বৃদ্ধি হতে সাহায্য করে, গাছের পাতা আনতে সাহায্য করে। তাই কিন্তু আপনারা এই সময় বুস্টার 2 বা প্লানোফিক্স যে কোনো একটি প্রয়োগ করবেন। প্রতি 7 থেকে 10 দিন অন্তর অন্তর আপনারা এই সময় বুস্টার 2 বা প্লানোফিক্স প্রয়োগ করতে পারেন, তবে যেটি প্রয়োগ করবেন একটি পিজিআর প্রয়োগ করবেন, উল্টে পাল্টে প্রয়োগ করবেন না। আপনারা বুস্টার 2 প্রয়োগ করতে চাইলে প্রতি লিটার জলে 1 থেকে 2 ফোঁটা এবং প্লানোফিক্স প্রয়োগ করতে চাইলে 5 থেকে 7 ফোঁটা প্রতি লিটার জলে। ফ্রেন্ডস, বাংলাদেশি বন্ধুরা যারা আপনারা আমার ভিডিওটি দেখছেন, তারা প্লানোফিক্স না পেলে আপনারা সুপারফিক্স নামে আপনারা অবশ্যই পেয়ে যাবেন, আপনারা সুপারফিক্সও প্রয়োগ করতে পারেন। প্রতি 1 সপ্তাহ অন্তর অন্তর বা প্রতি সর্বোচ্চ হলে প্রতি 10 দিন অন্তর অন্তর আপনারা কিন্তু এই প্লানোফিক্স বলুন বা বুস্টার 2 বলুন প্রয়োগ করুন। এই 5টি পদ্ধতি যদি আপনার ছাদ বাগানে সমগ্র লেবু গাছের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন, দেখবেন খুব সুন্দরভাবে লেবু গাছে কিন্তু ফুল আসছে। ফুল আনানো বা ফুল আনানোর বাধা দেওয়ার ক্ষমতা কিন্তু প্রকৃতিরও থাকে না। তা আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন, আপনি যদি স্যাটিসফাইড হয়ে যান, গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। এই মুহূর্তে আমার ছাদ বাগানে যদি আপনারা দেখেন, আমার এই ছোট্ট কচি লেবু গাছটি যদি আপনারা দেখেন, দেখতে পাচ্ছেন কচি পাতা, সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু মুকুল আসছে প্রত্যেকটি ডগায় ডগায়, পাতায় পাতায়। তাই আপনারা কিন্তু এই পদ্ধতি অবলম্বন করুন, অ্যাপ্লাই করুন, উপকৃত হবেন। ধন্যবাদ।